আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। আমি আগেই বলেছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখবো না, আমি শেষ করব। আজকে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগাঁ গড়ে তুলতে সাহায্য করবে। আমি আবারও আপনারা যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে, বাইরে থেকে, অন্যান্য দল থেকে, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্য, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্য 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। আজকে আপনারা যারা আছেন আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থেই বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই। এই কথা বলে আবারও ঠাকুরগাঁয়ের বিএনপির নেতৃবৃন্দকে, আমাদের কর্মী ভাইদেরকে, কাউন্সিলরদেরকে, এমপিদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি।